দেখো প্রথমে তালটা ছাড়িয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তারপরে তালের কাইটা ঝুড়ির মধ্যে ঘষে বের করে নিচ্ছি। নিয়ে প্রথমে দেখো একটুখানি বের করে দেখলাম ঠিক হচ্ছে কি না, দেখলাম না ঠিকই হচ্ছে। তারপরে এটা এই দেখো, দেখেছো তো। তবে নারকেলটা ফাটিয়ে দিল আমার এক নাতি। নারকেলটা না ছাড়ানোর পর তারপরে এবার কুড়িয়ে নেওয়া হলো, কুড়িয়ে নিয়ে ভালো করে রেখে দিলাম। দিয়ে তারপরে এবার কী করব না, গামলার মধ্যে নারকেল কোড়াটা নিলাম, তার মধ্যে ময়দাটা এবার দেব। দেখো দেখতে পাচ্ছ ময়দাটা দিলাম। এবার দিচ্ছি কিছুটা সুজি। সুজির পরিমাণটা যতটা পরিমাণে বেশি দেবে ততটাই মানে মচমচে হবে, তার জন্য বেশি পরিমাণে আমি সুজিটা দিয়ে দিলাম। এবার একটু নুন দেবো, তারপরে দিলাম মৌরি, মৌরিটা দেওয়ার পর এবার চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে আগে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর তার মধ্যে তালটা দিলাম, দিয়ে ভালো করে মেখে টেখে নিয়ে আমি তার আর কিছুই দেইনি। তোমরা যদি পারো একটু দুধও দিতে পারো পাতলা করার জন্য, আমি বেশি পাতলা করিনি। আর নরম, খুব নরম করার জন্য কলা দিতে পারো। এরপরে কড়াই বসালাম উনুনে, বসিয়ে তাতে তেল ঢেলে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে বড়াগুলো ভালো করে ভেজে নিলাম। আর কাইটা ফেটিয়ে নিয়েছি ভালো করে, যত ফাটিয়ে নেবে তেলও কম লাগবে, তার জন্য নিয়ে এবার দিয়ে বড়াটা ভেজে নামিয়ে নিলাম। আমার খেতে ইচ্ছে হয়েছে তাই করলাম, তোমরা করো এরকমভাবে। এবার আমি এক এক করে দেখো বড়াগুলো ছাড়ছি, ছেড়ে আস্তে আস্তে করে আমি পুরো কড়াই ভর্তি করে দিয়েছি। আর মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে, কেননা আমার কাঠের জাল তো, খুব আগুনে তেলগুলো খুব গরম হয়ে গেছে তেলটা, তার জন্য একটু নাড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণ পর আবার বড়াগুলো দিলাম। দিয়ে ভালো করে উল্টিয়ে উল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি, কেননা খুবই আমার তেলটা গরম হয়ে গেছে, তার জন্য আমার তাড়াতাড়ি করে উল্টে না দিলে পুড়ে যাবে, পুড়ে গেলে তো খেতে ভালো লাগে না, না, তার জন্যই করে দিচ্ছি। তুলে তুলে রাখছি বড়াগুলো, উল্টে পাল্টে নিয়ে গরম গরম এবার সবাইকে দেব, সবাই খেয়ে নেবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। নমস্কার।